ভাই আমার না ভাই কষ্ট ভাই বন্ধু তুমি উঠে যাও না আমার তুমি ফ্রিজে যাবা খুব ইম্পর্টেন্ট একটা কারণে আমার বন্ধু ওয়াশরুম পেয়েছে। স্যার আপনাদেরকে স্বাগতম আমার রেস্টুরেন্টে। কেমন লাগলো আমার রেস্টুরেন্ট? পাঞ্চির ওনার কিন্তু আমি, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আপনি শুধু নেবেন আর খাবেন। সুমন ভাইকে অনেক মিস করছি। সুমন ভাই রায় দেখে আজকে হোটেলের এই অবস্থা। সমী কলা কিনলো, আমরা এখন কলা খাবো। চিপার মধ্যে ঢুকে গেল ভাই এসব কি ভাই? আমি এইসব আমাদের এই দিন ছবি তুলে দিচ্ছে এডমিন রে ক্লায়েন্ট পেলাম কিন্তু ক্লায়েন্ট তুই গিয়ে আবার ইন্ডিয়া দখল করতে যাচ্ছি। কত ভৈরব কত ভাই? ভাই 500 করে ভাই, 3 জন 1500। ভাই ভৈরব আমার এক ওয়াশরুমের ব্যবস্থা করে দিবা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ব্লগসে। আর আমরা আজকে রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে ভৈরব ট্রাভেলার্সের সাথে। আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু শমিক, তারপর হচ্ছে আলিমুল, আর আমার আন্টিরা সবাই যাচ্ছে, আমার বান্ধবী সার্কেল যারা আছে সবাই যাচ্ছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আশা করছি আমাদের খুব সুন্দর একটা ট্যুর হবে। জানিয়ে রাখি, ভৈরব থেকে সিলেটের দূরত্ব প্রায় 159 কিলোমিটার। ভৈরব বাস স্ট্যান্ড থেকে রাত 10টায় আল্লাহর নাম নিয়ে ভৈরব ট্রাভেলার্স ট্যুর গ্রুপ যাত্রা শুরু করলো সিলেটের উদ্দেশ্যে। এবং আমরা সিলেট পৌঁছতে পৌঁছতে আনুমানিক ভোর সকাল হয়ে যাবে। এবং যাত্রাপথে আমাদের আজকের সঙ্গে নিয়মুক্তা নামের এই বাসটি। তো রাত 12:30, এখন আমরা ভৈরব ট্রাভেলার্স যাত্রা বিরতি দিলাম সিলেট যাওয়ার পথে পানশিতে। এখানে আমরা আধা ঘন্টার মতো যাত্রা বিরতি নিলাম এবং পানশিতে রাতে খাবার দাবার খাবো, তারপর আবার বাস ছেড়ে দিবে। আবার হবে ভাই কি ভাই তো ভাই আমার না ভাই কষ্ট ভাই এই আপনি কোয়েন না ভাই কষ্ট। স্যার আপনাদেরকে স্বাগতম আমার রেস্টুরেন্টে। কেমন লাগলো আমার রেস্টুরেন্ট? সুন্দর পরিবেশ, ভালো। পাঞ্চির ওনার কিন্তু আমি, ঠিক আছে। তো ওই যে 2 তলার মধ্যে নতুন আমি ব্যবস্থা করলাম আপনাদের জন্য ফাস্ট ফুড বাংলা খাবার। আপনি যদি চান ভাত ডাল এখানে খেতে পারবেন। তুমি কি খাবা? আমি দেখি রাতে কি আছে। ঠিক আছে, তো ওই যে সব জায়গায় ফাঁকা আছে, আপনি বসতে পারেন। আচ্ছা খাচ্ছি। আপনাদের জন্য যে আনলিমিটেড কফি আছে, শুধু ক্লিক করবেন আর কফি খাবেন। আসেন, আনলিমিটেড ফ্রি। আসেন, আপনি আসেন আমার সাথে, এদিকে আসেন। এই যে দেখে যান, এদিকে আসুন না। মানে আনলিমিটেড, শুধু এখান থেকে এই যে কাপ নিবেন আর খাবেন। আসলে ভালো না? কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আপনি শুধু নিবেন আর খাবেন। তো আমাদের রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে নূরজাহান কমপ্লেক্স, ঢাকা সিলেট মহাসড়ক, বেজোড়া মাধবদী হবিগঞ্জ। এখানে আপনারা আসলেই আমাদের রেস্টুরেন্ট পেয়ে যাবেন পানশি। তো পানশি থেকে আমরা চিকেন রোল নিলাম, চিকেন রোলও টেস্ট করে দেখি কেমন। আর হচ্ছে শমিক খাচ্ছে হচ্ছে চিকেন পেটিস। নে আলিমুল নে দেখি। ওকে, হ্যাঁ ভিতরে তো অবশ্য লেয়ার দেওয়া আছে। পানশির চিকেন রোল খাচ্ছি, টেস্ট রকমের বাজে, ভালো। তাদের ব্যবহারটাও বাজে। 70 টাকা দিয়ে কি খাইলাম, মজা পাইলেন না? সুমন ভাইকে অনেক মিস করছি। কি বলবো, সুমন ভাই রায় দেখে আজকে হোটেলের এই অবস্থা। একদম বাজে একটা হোটেল। যদি চায়ে কাপেতে জমে নিও কথা লা 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 আল্লাহ তুমি স্বপ্নে দেখে নিলে মোরে মরণ করি রঙিনে উৎসবে। অনেক বেশি ধন্যবাদ, তারপরে আরো বেশি ধন্যবাদ ম্যানেজ করে নিয়ে আসার জন্য। দিলে হায় আমার কি যে হয়ে যায়, হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। তো আমরা ওয়াশরুমে যাওয়ার জন্য কিছুটা বিরতি নিলাম এখানে। পরিত্যক্ত একটা কি বলে পেট্রোল পাম্পের মধ্যে পরিত্যক্ত। কেমন ফিল করছো? কেমন লাগছে তোমার ট্যুরে বলো? সেই প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা, প্রচুর। মেঘের দেশে চলে এসেছি।
আমরা এখন একদম কুয়াশার মধ্যে। গাইস কুয়াশার মধ্যে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। নেক্সট স্টপিস কই ভাই? আরো স্টপিস আছে? স্টপিস চা আরো লাগবো? গ্রুপে মেসেজটা কি দিছে? ফিলিং স্টেশনটা খুব সুন্দর, তো এইখানে নামলো গ্যাস নেওয়ার জন্য। ভাই ব্রাদাররা সবাই রাতের সিলেটটা একটু হেঁটে দেখছি। আমরা সিলেটে এসে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। ভোর এখন 5টা বাজে, সকাল এখনো যদিও হয়নি, কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। তো বন্ধুরা মিলে হাঁটছি সিলেটের রাস্তা ধরে, সামনে মাজার যাই, মাজারটা কিছুটা সময় ঘুরে আসি এবং তার মধ্যে হয়তো বা সকালের আলো ফুটে যাবে। জানি তো আর আগে স্যার তো সিলেটে আমরা সকালে নাস্তা করছি। সকাল নাস্তার মধ্যে আছে হচ্ছে পরোটা, ডিম আর সাথে ডাউল ভাজি। তোমার বন্ধু সমীর কলা কিনলো, আমরা এখন কলা খাবো। গাইজ আমরা এখন এসে পড়লাম উপমহাদেশের সব থেকে বিশাল এবং বৃহত্তম একটি চা বাগানে, মানলিছড়া চা বাগান সিলেটে। এই প্রথম আমাদের সাথে আছে হচ্ছে ভৈরব ট্রাভেলার্স ট্যুর গ্রুপ আর আমার বন্ধুরা, এই যে শ্রমিক, আলিমুল। তো আমরা হাঁটছি, আমাদের ঠিক পাশে দেখতে পাচ্ছেন মানলিছড়া চা বাগান। খুব সুন্দর একটি চা বাগান। সিলেটের এই চা বাগানটা আমার কাছে বেশ পছন্দের। আমি যখনই আসি চা বাগানটা ঘুরে যাই। কি অবস্থা? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমাদের কোনো সময় অনুমতি লাগে না, যেহেতু এটার মালিক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শ্রমিক দাস। হ্যাঁ এটা আমার বাগান, ওই সমস্যা নাই, যাও ফ্রিতে ফ্রিতে দেখবা। আচ্ছা, আমার বাগান নামাজটা শেষ হয়েছে না? তো আমাদের আরেকজন ফরজগির বন্ধু নামাজ পড়ে এসেছে। তো আমাদের এডমিন ভাই ঢুকে গেল চা বাগানের ভিতরে ছবি তোলার জন্য, চিপার মধ্যে ঢুকে গেল। দেখুন কিভাবে আমাদের এডমিন ছবি তুলে দিচ্ছে, ভৈরব ট্রাভেলার্স এডমিন। এই যে ক্লায়েন্টদেরকে এডমিন রে ক্লায়েন্ট পেলা কিন্তু ক্লায়েন্ট ওই গিয়ে আবার এডমিন। তো মানলিছড়া চা বাগান দেখা শেষ করে আমরা আবার আমাদের বাস উঠে যাচ্ছি। এখন আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে রওনা হব। ভালো তুই একা পাশিসিনে একটু ভালোবাসিতে দিস মনে সুবাসিও আমি 12 মাস তোমায় কাছাকাছি, তুমি অবসর পাইলে আসিও। না কিছু কথা কহো না, ও না কিছু ফিরে চাও না, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, চোখে আধা দেখি ঘুম আসে না আমার। ও না একটু কথা কহো না, ও না পিছন ফিরে যাও না। আমার হুজুরে সাকি মহিমা জানে, গলা গলা গলাইয়া ধীরে ধীরে টানে।
না জানি শুধু চোখের পানি সো গাইস, আমি এখন বর্তমানে আছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে। আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে মেঘালয়ের কত বিশাল পাহাড়। সামনে যাবো গোসল করার জন্য। আর আমার পিছনে হচ্ছে ভৈরব ট্রাভেলার্স এর বাস। ওই যে সবাই। আচ্ছা, মেঘের বাড়ি। মেঘের বাড়ি খাবার দুপুরে খাবার দোকানে খাবেন, আমি থাকবো, আপনারা চলে আসে খাবেন ওখানে। আচ্ছা, আমাদের লাঞ্চ তাহলে মেঘের বাড়িতে। টাইম দিবে আর কি। হ্যাঁ, তোর জন্য আনলিমিটেড। বর্তমান আনলিমিটেড। আই লাভ ইউ। ওকে, তো আমরা এখন হ্যাঁ হ্যাঁ আপনারা যে যে নৌকায় যাবেন, আচ্ছা ওই নৌকার নাম্বারটা রেখে দিবেন মাঝির। কেউ একজন গ্রুপ ভিত্তিক যাবেন, 8 জন এক নৌকায়, 8 জন একসাথে থাকবেন। ওই 8 জন যে কোনো একজন নাম্বারটা নেবেন নৌকার। যে সময় চলে আসবেন তার আধা ঘন্টা আগে কল দিবেন তারে, যে আমরা চলে আসতে যাচ্ছি, সে এখান থেকে চলে যাবে আবার। ঠিক আছে, তারে আধা ঘন্টা আগে কল দিবেন। ঠিক আছে, আর 1টার ভিতরে সবাই চলে আসবেন যতটুকু পারেন। হ্যাঁ, আর হচ্ছে নৌকার নাম্বারটা মাস্ট বি রাখবেন। ওকে ওকে, নৌকার নাম্বারটা মাস্ট বি রাখবেন বুটের। যে কেউ একজন নৌকার মাঝির নাম্বার রাখবেন। রান্নাঘর যেটা হচ্ছে, ওটা হচ্ছে হোটেল আমাদের খাবারের। এদিকে ওঠে হচ্ছে মেঘের বাড়ি। ভাই কল দিলে যদি না আসে তাহলে মামলা। 999 ফোন দিব। ইন্ডিয়া দখল করতে যাচ্ছি। এই যে বাবরকে কল দেই, আমরা ইন্ডিয়া দখল করবো। অবশ্যই কল দাও। আজকে দখলে নিয়ে নেবো ইন্ডিয়া, আজকে আমরা আমাদের দখলে নিয়ে নিব। এগুলো তো আমাদের মেঘালয়ের পাহাড়। তো আমরা আমাদের নৌকায় উঠছি। তো আমাদের নৌকা ছেড়ে দিল ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এখান থেকে 10 মিনিটের মতো লাগবে সময় যেতে, খুব বেশি দূরে না। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা নৌকাগুলো যাচ্ছে। এদিক দিয়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। এক বোটে আমরা 8 জন করে উঠেছি। যতটুকু মনে পড়ে, জীবনে 2 বন্ধু কোনো ধরনের বড় কোনো অপরাধ করি নাই, কিন্তু যেই শাস্তি পাচ্ছি, মরুভূমিতে হাঁটছি প্রায় আধা ঘন্টা যাবত। ভাই অবস্থা খুব খারাপ। শীতকাল না, মনে হচ্ছে এটা গ্রীষ্মকাল, তীব্র গ্রীষ্মকাল। এত এখনো রোদ, গামছি, এত এখনো রোদ, গামছি। তাও ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছতে পারছি না আমরা। বুঝুন ভাই, অবস্থা। পাপের শাস্তি পেতে হলে তাড়াতাড়ি চলে আসুন। কারো যদি পাপের শাস্তি পেতে হয়, চলে আসুন ভোলাগঞ্জ সাদা পাথরে। বুঝবেন, ভালোভাবে বুঝবেন। আমরাও বুঝছি, সবাই বুঝছে যারা আসছে। প্রচুর রোদ, আর এই যে দেখুন বালু, একদম শরীর আর দিচ্ছে না। ভালো কথা, এখানে ডাব বিক্রি করে। এক একটা ডাবের দাম 250 টাকা, 300 টাকা, যেটা কিনা 3টা ডাবের সমান। তো অবশেষে হেঁটে এসে পড়লাম ভোলাগঞ্জ সাদা পাথরে। আর দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা কত সুন্দর স্বচ্ছ পানি, খুব ঠান্ডা পানি। আর এখানে এসে পেয়ে গেলাম হচ্ছে অনেক সুস্বাদু ফুচকা। এই ফুচকাগুলো হচ্ছে আপনার 10 পিস পাবেন আপনারা, 50 টাকা করে প্লেট। তার চাইলে আপনারা এসে খেতে পারেন এখান থেকে। ফুচকা আমি ট্রাই করেছি, অনেক মজাদার। তো এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা গোসল করার পাশাপাশি যদি ফুচকা পেয়ে যান, তাহলে তার কোনো কথাই নেই। গোসল করার পালা শেষ। গোসল করে এখন ভোলাগঞ্জ সাদা পাথর থেকে সামনে চলে যাচ্ছি। এখন গিয়ে আমরা আবার নৌকাতে উঠবো, এবং নৌকাতে উঠে চলে যাব হচ্ছে যে গন্তব্য থেকে আমরা এসেছিলাম, সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। আমরা এসে আমাদের বোটে উঠে পড়লাম। এখন আমাদের বোট ছেড়ে দিবে।
এবং আমরা এখান থেকে রওনা হয়ে পড়বো আমাদের লাঞ্চের জন্য। মেঘের বাড়ি রেস্টুরেন্ট, এই মেঘের বাড়ি রেস্টুরেন্টের মধ্যে আমরা আমাদের আজকের দুপুরে লাঞ্চ করব। ভৈরব ট্রাভেলার্সের লাঞ্চের আয়োজন এখানে করা হয়েছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ফাইনালি অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সিলেট ট্যুর শেষ করে ভৈরব ট্রাভেলার্সের সাথে। আর দেখতে পাচ্ছেন এখন আমরা আছি হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজে। তো দেখতে দেখতে নাচ গান আড্ডা হইহুল্লোড় এবং মজা মাস্তির মধ্য দিয়ে আমাদের এবারের সিলেট ট্রিপটি এতটুকু পর্যন্তই, এবং আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটি ভিডিওতে। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।